তারকাদের বিদেশমুখিতা থামছে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ছে। গত এক দশকেই শতাধিক শিল্পী, কলাকুশলী ও তারকা বিদেশে স্থায়ী হয়েছেন। এদের বেশিরভাগই গেছেন ইউরোপ, আমেরিকায়। উন্নত জীবন, নিরাপত্তা, বেশি আয়, দেশের কাজের সুযোগ কমে যাওয়ায় বড় কারণ বলে জানিয়েছেন তারা। তবে জুলাই আন্দোলনের পর কাজে বাধা ও অনিরাপদ বোধ থেকে অনেকের বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ব্রেন ড্রেন বলে ইংরেজিতে একটি কথা আছে, যাকে বাংলায় বলা হয় মেধা পাচার। উন্নয়নশীল দেশের দক্ষ শিক্ষিত জনবল উন্নত বিশ্বের দেশে পাড়ি জমালে সেটা হয় মেধা পাচার। চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, প্রযুক্তিবিদ, ব্যবসায়ীরা নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সহজেই সেখানকার মূলধারায় মিশতে পারেন। কিন্তু বাংলাদেশের শোবিজের প্রতিষ্ঠিত তারকামুখদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পশ্চিমা দেশগুলিতে গিয়ে সহজেই মূলধারায় মিশতে পারেন না তারা। গায়ের রং ও সাংস্কৃতিক বৈপরীত্যের কারণে এখনকার অভিনয়শিল্পী, গায়ক গায়িকা, চলচ্চিত্র নির্মাতারা আমেরিকায় গিয়ে হলিউডে কাজের সুযোগ পান না বলেই চলে। বহু কাঠখড় পুড়িয়ে কেউ যদি সেখানকার টিভি সিরিজ, চলচ্চিত্রে সুযোগ পানও, সেটা একেবারে গৌণ চরিত্রে। এমন অনিশ্চয়তা থাকার পরও গত এক দশকে ইউরোপ, আমেরিকার পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমিয়েছেন দেশের শতাধিক তারকা শিল্পী ও কলাকৌশলী। সেখানে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত পেশা বদলে ভিন্ন পেশায় ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন তারা। শেকড় থেকে শিখরে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিল্পীদের অনেকে শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েছিলেন, অনেকে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিও করেছেন। দেশ ছাড়ার তালিকায় তাদের নামই বেশি থাকার কথা ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতির সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, বরং এমন অনেক শিল্পী দেশ ছাড়তে চাইছেন। সাম্প্রতিক সময় শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন মেহজাবিন চৌধুরী, অপু বিশ্বাস সহ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। মঞ্চনাটক, লালনমেলা ও কনসার্ট পণ্ড করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অভিনেত্রী কাজী নওশবা আহমেদ জানিয়েছেন, অভ্যুত্থানের পর 12 মাসে তাকে কাজের জন্য ডাকা হয়নি, অর্থাৎ কাজ পাচ্ছেন না। গত বছর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন দেশ ছাড়েন অভিনেত্রী তারিন জাহান। তবে যুক্তরাষ্ট্রেই ঠাঁই নিয়েছেন বেশিরভাগ শিল্পী, যেখানে রয়েছেন অভিনয়শিল্পী জাহেদ খান, সাইমন সাদিক, রিদি হক, লিটু আনাম, অমিত হাসান, মাহিয়া মাহি, সাজু খাদেম, সোনিয়া হোসেন, নির্মাতা অমিতাভ রেজা, এসে হক অলিক, পিকলু চৌধুরী, কণ্ঠশিল্পী রেশমি মির্জা, উপস্থাপক গায়ক তানভীর তারেক সহ অনেকেই। গত মাসেই যুক্তরাষ্ট্রে গেছেন অভিনেতা বাপ্পি চৌধুরী, কানাডা গেছেন অভিনেত্রী শিরিন শিলা। 2000 সালে সপরিবারে আমেরিকায় স্থায়ী হন শাবানা, দেশে আসেন কালেভদ্রে। 2022 সালে আমেরিকার নাগরিক হন শাকিব খান। গ্রিন কার্ড পেয়ে দেশে ফিরে একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিচ্ছেন তিনি। অবসর সময় চলে যান আমেরিকায়। তারও বহু আগে ভারতের কলকাতায় স্থায়ী হয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্নাখ্যাত অঞ্জু ঘোষ। 2012 সালে শাবনূর স্থায়ী হন অস্ট্রেলিয়ায়। মডেল অভিনেত্রী মোনালিসা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান 2018 সালে। গত দশকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া তারকাদের মধ্যে আরও রয়েছেন অভিনয়শিল্পী টনি ডয়েস, কাজী খুরশিদুজ্জামান উৎপল, তমালিকা কর্মকার, ইস্পিতা শবনম শ্রাবন্তী, ঋষি সোলাইমান, আদনান ফারুক হিল্লোল, কাজী মারুফ, বিপাশা হায়াত, তৌকির আহমেদ, আনিসুর রহমান মিলন, নোবা ফিরোজ সহ অনেকেই। সঙ্গীতশিল্পীদের মধ্যে রয়েছেন বিপ্লব, ইমন সাহা, রয়েছেন মডেল রিয়াও। কানাডায় স্থায়ী হয়েছেন গায়ক তপু চৌধুরী, অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি, অগ্নিলা, অ্যামরিন সহ অনেকেই। যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমিন রুহি, সোনিয়া, শায়না আমিন, স্মৃতি ফামি, সঙ্গীতশিল্পী প্রীতম সহ অনেকেই। নাদিম হাসান, চ্যানেল আই।